নমস্কার বন্ধুরা। আমরা রোজ যে ঈশ্বরের পায়ে নিজেদের সমর্পিত করি, পুজো করি, সেই পুজো আসলে কি, এই নিয়েই আমার আলোচনা। পূজা বা পুজো কথাটির অর্থ হলো পুনঃ পুনঃ জাগরণ, নিজের চেতনাকে, আত্মাকে জাগরণ করা। মানুষের চেতনার রূপান্তরের একটি পথ হচ্ছে এই পুজো। আত্মা আর আবেগের যোগের একটি রূপ। আমরা কেন পুজো করি? পুজো মানে হলো দেবতার প্রতি প্রার্থনা। পুজোর মাধ্যমে মানুষের মন, শরীর, চিন্তাভাবনা, কার্যকলাপ, মনোবাসনা ঈশ্বরের চরণে সমর্পিত হয়। ফুল, জল ইত্যাদি দ্বারা আমরা এই প্রার্থনা বা উপাসনা করি। এখন আমরা জানব কোন বারে কী পূজা হয়। দেখুন, ঈশ্বরের পুজোর কোনো নির্দিষ্ট কোনো বার নেই, তবু আমরা সাধারণত রবিবারে ভগবান সূর্য, সোমবারে শিব, মঙ্গলবারে জয়ন্তী বা দুর্গাদেবী, বৃহস্পতিবার লক্ষ্মী, শুক্রবার মা সন্তোষী এবং শনিবার বজরংবলীর পুজো করে থাকি। তবে পুজো তো নিয়মিত প্রতিদিনই সব ঠাকুরেরই করা যায়। পুজো করলে কি হয়? পুজোর উপকারিতাটা কি? পুজো করলে আধ্যাত্মিক একটা কম্পন অনুভূত হয়, আমাদের পজিটিভ এনার্জি বাড়ে। এই কম্পন থেকেই এই এনার্জিটা আসে আর মানসিক শান্তি বয়ে আনে। আর পুজোর সময় আমরা যে মন্ত্র উচ্চারণ করি তার সাহায্যে ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন হয়। প্রতিদিন পুজো কেন করা হয়? এই আধ্যাত্মিক সাধনা আর ভক্তি বাড়ানোর জন্য রোজ রোজ পুজো করতে হয়। পুজো করলে মনঃসংযোগ বাড়ে। যে কোনো কাজ করতে গেলে মনঃসংযোগ, ধৈর্যের প্রয়োজন। তো এই কারণে প্রতিদিন আমাদের পুজো করতে হয়। তাছাড়া আরেকটি তো আছে, দেবতার প্রতি সংযোগ, দেবতা আর মানুষের মধ্যে সংযোগ স্থাপন করার মাধ্যমেই এই পুজো। মন শান্ত থাকে। তো এই কারণে আমাদের রোজ পুজো করতে হয়। এখন আমরা জানব আমরা কোথায় পুজো করব। পুজো বিভিন্ন মন্দির বা উপাসনালয়ে যেতে পারো। সবচেয়ে বড় মন্দির হচ্ছে নিজের মন। মন থেকেই ঈশ্বরকে ডাকলে, ঈশ্বরের পুজো করলে সেটাই সবথেকে বড় পুজোর জায়গা। কিন্তু বইতে তো সব পাওয়া যায়, আমরা বিদ্যালয়ে যাই কেন? ঠিক তেমনই উপাসনালয় বা মন্দিরেই পুজো করাটা ভালো। তাছাড়া নিজের বাড়ির মন্দিরই ভালো, নিজের বাড়ির মন্দিরেই পুজো করা যায়। তো এই ছিল আজকে আমার পুজোর সম্বন্ধে টুকিটাকি ছোটোখাটো একটু আলোচনা। নমস্কার।